ওকে, ওকে, আমরা এখন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আপনাদের অ্যাকুরেসি খুবই ভালো কাজ করতেছে মাশাল্লাহ। এভাবে সবাই বেশি বেশি ট্রেড করবেন। আর একটা জিনিস, মার্কেটে অনেক টাইম দিতে হবে, অজস্র ভাবে টাইম দিতে হবে। আচ্ছা, আমরা এখানে কে কে আছি যারা ছোট থাকতে সাইকেল চালাইছি? সাইকেল কেউ কি আছি সাইকেল চালাইছি? জি ভাই, আমি আছি। আচ্ছা, সবাই কি ভাই কোন চালাইছেন? থেকে? যাক, শিপন চালাইছো? জি ভাই, আমি জি চালাচ্ছি ভাইয়া। আচ্ছা, এখন আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি। অনেকে সাইকেল চালাইছে ছোট থাকতে, অনেকে একটু বড় হওয়ার পর। কারা কারা ছোট থাকতে সাইকেলের জন্য বায়না ধরছি বাবা মার কাছে, অথবা মানে কাঁদতে কাঁদতে বা অনেক আবদার করার পর বাবা মা সাইকেল কিনে দিয়েছে, তারপরে সাইকেল চালাইছি, এরকম কে কে আছি? বাবার সাইকেলে চালাইছি। জি, আমি আছি ভাই, আমি আছি। এটা কে, নামটা বলেন তো? আমি নাই ভাই, কারণ আমার বড় ভাই চাইছে, আমি পাইছি ভাই। দুই দুই চার দিন ভাতটা খাই নাই, তারপরে কিনে দিছিল। আচ্ছা, এটা কি শিপন ভাই, তাই না? না না না, সাত। সাদ, আচ্ছা সাদ ভাই। দেখেন, মার্কেট এমন একটা জিনিস, আপনি যে 2 দিন ভাত খান নাই, আপনার একটা আবেগ ছিল, একটা নেশা ছিল সাইকেলের প্রতি। যখন আপনার নেশাটা ছিল, আপনি কাঁদছেন, ভাত খান নাই, সাইকেল কিনে দিচ্ছে, এমনকি আপনি সাইকেলটাও চালাইতে পারেন না। তা সাদ ভাই যখন সাইকেল চালাচ্ছিলেন, আপনি 3-4 বার পড়ে গেছেন, পাও চুলছে, বাট তারপর আপনি চালাইছেন, কারণ ওর ভিতর আপনার একটা পাগলামি ছিল, একটা আবেগ ছিল, একটা জোশ ছিল। অনুরূপ ভাবে মার্কেটে আপনার একটা জোশ আনতে হবে। আপনার ওই দিনগুলো এখন মনেও পড়বে না যে আপনি কত কষ্ট করে সাইকেল চালাইছেন, কিন্তু ওই যে ভাত খান না, ওই যে ছোট ছিলেন, ওই সময় যে আবেগটা ছিল, ওই আবেগের জোশে কবে যে চালানো শিখে গেছেন, কতবার যে হাঁটু চুলছে, কতবার যে পাও চুলছে, এটা আপনার নিজেরই খেয়াল নাই। রাইট সাদ ভাই, আমার কথার সাথে কি একমত আপনি? সাদ ভাই? 100%, 100%। ইয়েস। 100%। তাহলে মার্কেটও এমন একটা জিনিস যেখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। নয়ন, তুমি সাবুজকে সাবুজকে তুমি ব্যাচ 4-এ অ্যাড করে দিও। নয়ন, শুনতেছো? আচ্ছা ভাই, আচ্ছা এখনই দিচ্ছি। হ্যাঁ। তা এই যে যে আপনাদের ভিতর একটা ভালোবাসা কাজ করছে সাইকেলের প্রতি ছোট থাকতে, যে এরকম অনুনয় বিনয় করছেন সে বুঝবেন। একটা নেশা ছিল, আমার চাচাতো ভাই চালাচ্ছে, আমার ওই চাচাতো বোনটা চালাচ্ছে, আমার ওই প্রতিবেশী ভাইটা চালাচ্ছে, আমারও চালাইতে হবে। আমি তাদের চালাইতে দেখছি, আমি বায়না ধরছি, 2 দিন ভাত খাই নাই, আমাকে কিনে দিচ্ছে, আমি সাইকেল চালানো শিখছি। মার্কেটে আপনার একটা নেশা আনতে হবে। কেন আপনাদের ভিতরে এসবি সাগর ভাই করেছে, আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। সাগর ভাইয়ের ভিতরে এমন কি আছে? বিল গেটস এর ভিতরে এমন কি আছে? ইলন মাস্কের ভিতরে এমন কি আছে? ধীরুভাই আম্বানির ভিতরে এমন কি আছে? প্যারিন ভাইয়ের ভিতরে এমন কি আছে? এসবি সাগর ভাইয়ের ভিতরে এমন কি আছে? এরপরে হচ্ছে আপনার মার্ক জুকারবার্গের ভিতরে এমন কি আছে যে তারা পারলো, আমি কেন পারবো না? তাদের ভিতরে একটা জোশ ছিল, তাদের ভিতরে একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা আমাদের ভিতর নাই। ওই ইচ্ছাটা আমাদের ভিতর মানে ভরতে হবে, কিভাবে? গাদাইতে হবে, ঠুস ঠুস করে ভরতে হবে। অনেক সময় আমরা ছোট থাকতে যদি নানু বাড়ি বেড়াইতে যাইতাম, আমাদের যে ব্যাগটা ছিল, আমার জামা, আমার বাবার জামা, আমার মার জামা, ওই ব্যাগে ভরতাম। ভরার পরে হইতো না, কি করতাম জানো? অনেক সময় চাপাইতাম, চাপায় চাপায় আরো 2-3টা জামা ভরতাম। এখনো আমরা অনেকে করি। তো এইরকম আপনার ভিতর কনফিডেন্স ভরতে হবে। কনফিডেন্স, আবারও বলতেছি, কি ভরতে হবে? ওনলি অন কনফিডেন্স। কনফিডেন্সটা কি? আমি বিশ্বাস যেটা করব সেটাই হবে। আমার কনফিডেন্স কি? আমি দুনিয়া আমার জাহান্নামে যাক, আমার ফোকাস যদি বড় থাকে, আমার গোল যদি বড় থাকে, ছোট মোটো টেনশন আমার কিছু করতে পারবে না। আমার কনফিডেন্স যদি থাকে, সব জাহান্নামে যাক, আমি দৈনিক মিনিমাম 100 থেকে 150 ডলার হইলো এই বাইনারি প্ল্যাটফর্ম থেকে, সেটা কোটেক্স হোক, সেটা পকেট অপশন হোক, সেটা আইকিউ অপশন হোক, যে কোনো জায়গা থেকে আমি ইনকাম করব। তা সেটা করতে হবে আপনাদের। আমি চাই আপনি এসবি সাগর ভাই হন না, আপনি হন নিজে। আপনি এসবি সাগর ভাই হওয়ার দরকার নাই, আপনি নিজে নিজে হন। আপনি একটা একটা প্যারিনে পয়দা হন। প্যারিনে বলতে কি, আমি প্যারিন নিজের জন্য না, আপনি নিজে প্যারিন হন। কেমনে প্যারিন হন? প্যারিনের মতন অ্যাকুরেসি বিল্ড করেন। দেখেন, প্রশংসা করলে আবার মানুষ ডিমোটিভেট হয়ে যায়। তারপরেও বলতেছি, আমি এসবি সাগর ভাইকে যেমন লার্নের পথে দেখতেছি, উনি যদি এইভাবে আর যে কয়টা আপনাদের ক্লাস হবে যদি ধরে রাখতে পারে, উনি দেখবেন আমার থেকেও বড় হবে ইনশাল্লাহ। ব্যাচ 3-র একটা স্টুডেন্ট আর কে খান, সে রাজশাহীর সবচেয়ে বড় ট্রেডার হবে। এত প্রাউডফুল, এত খুশি, এত খুশি সে, কারণ সে প্রতিদিন দৈনিক এখন 100 থেকে 150 ডলার ইনকাম করতেছে। মান্থলি তার 3000 3,500 ডলার। তো কথা অনেক বলছি, আজকে আর বেশি কথা বললাম না, ক্লাস আমরা শুরু করে দিচ্ছি।
আমাদের তৃতীয় ক্লাস, গত ক্লাসের টপিক কি ছিল আমাকে একজন বলেন তো দেখি, মনে আছে কিনা? গত ক্লাসের টপিক কি ছিল জানতে চাচ্ছি। ওয়াইফাই বন্ধ করলো কে? লেভেল 3 ছিল। লেভেল 3 ছিল। কি লেভেল? উইক নিয়ে কি ছিল বুঝতে পারিনি, সরি। কথা তো বোঝা আটকে যাচ্ছে। উইক জোন নিয়েছিল ভাই, উইক হ্যাঁ আমি তো কথা শুনতে পারতেছি আপনাদের, আপনারা কি স্পষ্ট না? উইক জোন নিয়েছিল, আশা করতেছে ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে এখন শুরু করে দিতে পারি। আপনারা সবাই রেডি তো? প্রস্তুত? স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার কথা কি স্পষ্ট না ভাইয়ারা? জি জি ভাই। আমার কথা তো আমি আপনাদের কথা শুনতেছি, ভাই আপনারা স্ক্রিন তো শুনতেছেন। ঘোলা, আবার আপনার কথা আটকে যায়, আমরা তো কিছু বুঝবো না। কি বলেন? এটা ভাই আপনার মেবি নেট প্রবলেম, হ্যাঁ। সবার সমস্যা হচ্ছে। আপনার এই নেটওয়ার্কের সমস্যা ভাইয়া। যাও, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস আমাদের কি? আমরা শিখেছি 1 নাম্বার, 2 আমার নেট নাম্বার। ঠিক আছে ভাইয়া, ভালো হ্যাঁ হ্যাঁ, নেট। আপনার জি ভাই আপনার নেটেই প্রবলেম মনে হইতাছে, সবারই দেখতেছি সেম সমস্যাই আপনার নেটওয়ার্ক নিয়ে, আমারও সেম সমস্যা। আচ্ছা, ভিডিও কিন্তু ক্লিন আসবে। এখন যদি একটু গোলা দেখা যাচ্ছে, ভিডিও কিন্তু মাস্ট ক্লিন আসবে আমার। আমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি একবার লিভ নিয়ে আবার আসতেছি, কল ধরেই কেটে দেই। অ্যাডমিন জি ভাই শুনতে পাচ্ছি, বাট আমার বাইরে বেদে আসতেছে মাঝে সাথে। তো বুঝতেছি না আমার নেটওয়ার্কে। হ্যাঁ ভাই কথা এখন আসতেছে স্পষ্ট। ওকে, আমরা আজকে খুব সিম্পল একটা জিনিস শিখবো এবং বিষয়টা নিয়ে একটু লার্ন করলে আমাদের এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা শিখবো হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই কনসেপ্টটা শিখবো। আচ্ছা, যদি দেখেন একটা মার্কেট, একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে আপট্রেন্ড মার্কেটে অথবা রেঞ্জি মার্কেট, যে কোনো মার্কেটই হোক, যদি এরকম হয়, ওকে ওকে, যদি দেখেন আমাদের এরকম একটা মার্কেটে একটা ক্যান্ডেল হয়েছে, এরপরে যদি একটু লাভ দেয়, লাভ মানে কি, এইখান থেকে ক্যান্ডেল শুরু হওয়ার কথা ছিল, এইখান থেকে শুরু না হয়ে এই যে এইখান থেকে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এটাকে বলে হচ্ছে গ্যাপ আপ, এটাকে বলে গ্যাপ আপ। আবার এরকম একটা ক্যান্ডেল হইলো, উইক দেখবা না, সমস্যা নাই, একটু নিচে আসছে, নিচে থেকে শুরু হয়ে যদি উপরে যায়, এটাকে বলে ওভারল্যাপ। সেম ডিরেকশনে যদি আমরা দেখি যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এরপরে নিচে একটু লাভ দিছে, এটাকে বলে গ্যাপ ডাউন। আবার এরকম হয়েছে, দুইটা পিছায় আবার এরকম হয়েছে, এটাকে বলে ওভারল্যাপ। তাহলে এই যে হয়েছে, লাভ মারছে মার্কেট, এটার নাম হচ্ছে গ্যাপ আপ। আবারও বলতেছে কি, গ্যাপ আপ। আর এটার নাম হচ্ছে গ্যাপ ডাউন, সেম লজিক। গ্যাপ মানে কি, ফাঁকা। আপ মানে কি, আমরা জানি গ্রিন, আমরা আপে যাই, আপ মানে উপরে, আপ মানে উঠা। তাহলে এখানে গ্যাপ আপ, এই গ্যাপ দিয়ে আপ করছে, মানে গ্যাপ দিয়ে উপরে গেছে। গ্যাপ মানে কি, মাঝখানে ফাঁকা রাখছে। আর এটা কেন দেয় জানেন? এখানে নিশ্চয়ই কোনো একটা কি লেভেল আছে। কি আছে? সেলারের একটা কি লেভেল। এই যে এখানে অবশ্যই সেলারের একটা কি লেভেল আছে, এই যে এখানে একটা কি লেভেল আছে। এরপরে হচ্ছে এইখানে গ্যাপ ডাউন দেওয়ার কারণ হচ্ছে এই জন্যই যে এইখানে একটা আমাদের বায়ারের লেভেল আছে, এইখানে আমাদের একটা ইয়া আছে, আপনার বাইরে একটা লেভেল আছে, এই ক্যান্ডেল টাচ করছে এই জন্য। এখন আমাদের এখানে গ্যাপ আপ দেওয়ার মূল লজিকটা হচ্ছে, নিশ্চয়ই এখানে আমাদের একটা সেলারের লেভেল আছে। সেটা কি লেভেল? সেটা হচ্ছে কালার চেঞ্জ, যে তিনটা আপনাদের লেভেল দেখাইছি। ফার্স্ট অফ অল হচ্ছে কালার চেঞ্জ, এই তিনটা লেভেল। আর হচ্ছে আজকে আপনারা শিখতেছেন 4 এবং 5 নাম্বার কি লেভেল। কত? 4 এবং 5 নাম্বার কি লেভেল, এই দুইটা কি লেভেলও আসবে। মোট 8টা কি লেভেল সহ নরমাল কি লেভেল গুলো আমাদের কাজ করবে। এখানে গ্যাপ আপ দেওয়ার মূল লজিক হচ্ছে, এখানে একটা আমাদের সেলারের লেভেল আছে, লেভেলটাকে ভাঙার জন্য, স্কিপ করার জন্য ক্যান্ডেল লাভ মারে এখান থেকে শুরু হয়েছে। আর যদি ক্যান্ডেল ধরেন লাভ মারে এরকম, এই যে ধরেন লাভ মারছে, লাভ মারে দেখবেন উপরে যাবে, কিন্তু সর্বশেষ এটা রেড হবে। কেন রেড হবে? কারণ দেখেন এই যে লেভেল, সেলারের লেভেলের উপরে লাভ দিয়ে যাইতে পারে নাই। উপরে না যাওয়ার কারণে, যেহেতু নিচে আছে, সেলার এখান থেকে অ্যাক্টিভ, সেলার ক্যান্ডেলটাকে রেড করে দিছে। আমরা মূল জিনিস কোনটা বুঝতেছি?
আমরা মূল জিনিস বুঝতেছি, যদি কোনো লেভেল এরকম থাকে সেটা কার লেভেল? গ্রিন ক্যান্ডেল যদি এরকম করে তাহলে অবশ্যই এখানে সেলারের লেভেল আছে। যদি সেলারের লেভেল মাঝখানে থাকে তাহলে ওটা স্কিপ করে দিল। এখানে যদি বায়ারের কোনো লেভেল থাকে তাহলে ক্যান্ডেল আপনার করলো, গ্যাপ ডাউন করলো, লাভ দিল, লাভ দিয়ে ওটা স্কিপ করে দিছে। আর এই যে যে কনসেপ্ট আমরা দেখতেছি, এই কনসেপ্টের নাম এক কথায় এক বাক্যে হচ্ছে আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন। এক কথায় গ্যাপ আপ বললে হবে, উল্টা দিকে ঘুরাইলে এটা গ্যাপ ডাউন। আর কেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে? কোনো লেভেলকে স্কিপ করার জন্য। সেটা যে কোনো লেভেল হবে, সেটা রাউন্ড নাম্বারে স্ট্রং লেভেল হইতে পারে 300, 500, 150, 100, 150, 200, 250, 300 লেভেল একটা হইতে পারে রাউন্ড নাম্বারে, হইতে পারে কালার চেঞ্জ কোনো লেভেল। এই লেভেলটাকে বাদ দেওয়ার জন্য হয়। যখন বাদ দিয়ে ফেললো, এখন আমরা কি দেখতেছি? ধরেন এখানে কোনো না কোনো একটা কালার চেঞ্জ লেভেল ছিল, এই যে এখানে, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি কোনো না কোনো একটা কালার চেঞ্জ লেভেল এরকম ছিল। এখন এই যে আমাদের একটা লেভেল, এই লেভেলটাকে বাদ দিছে মার্কেট, যদি গ্যাপ আপ করে আমরা আপ ডিরেকশনে যাব। এখন এই লেভেলটা তো বাদ হয়ে গেছে, বাদ হয়ে যাওয়ার পর এই লেভেলটা হয়ে গেছে বাইরের লেভেল। কার লেভেল? এই যে লেভেলটা সম্পূর্ণ বাইরের লেভেল হয়ে গেছে, এই যে বাইরের লেভেল হয়ে গেছে, এটা সম্পূর্ণটা বাইরের লেভেল হয়ে গেছে। আগে আমরা কি জানছি? এটার নাম গ্যাপ আপ, এটার নাম গ্যাপ ডাউন। আর এই লেভেলটা সম্পূর্ণ এখন সেলারের একটা লেভেল হয়ে গেছে। আর এই লেভেলকে বলে হচ্ছে 4 নাম্বার কি লেভেল? কয় নাম্বার? 4 নাম্বার। যখন পরবর্তীতে মার্কেট এরকম উপরে যাবে, যাক উপরে উপরে, যখন একটা স্ক্রিনের ভিতর, আপনাদের প্রথম দিনে বলেছি স্ক্রিনের ভিতর ক্যান্ডেল আসে আপনারা ট্রেড নেবেন। পরবর্তীতে মার্কেট যখন এরকম রেড ক্যান্ডেল হয়ে আসবে, উপর থেকে নিচে আসবে, রেড ক্যান্ডেল হয়ে আসবে, এখানে যদি আসে, ধরতেছেন এখানে একটা ক্যান্ডেল মিনিমাম অথবা 51%, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের 51% যদি জায়গা ফাঁকা থাকে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আসবে, এই পর্যন্ত আসবে। এক নাম্বার হচ্ছে আসবে শিওর, এখানে আপনি ডাউন ডিরেকশনের একটা ট্রেড নেবেন। যেমন আপনাদের মোমেন্টামের ক্লাস হয়েছে না ভাই? মোমেন্টামের ক্লাস কি হয়েছে? না ভাই হয় না। না ভাইয়া হয় নাই। আচ্ছা যাও, মোমেন্টাম শিখাই দিব, আজকেই শিখাবো, আজকের টপিক ছিল তো ওই জন্যই বললাম। যাও, যদি দেখেন এখান থেকে এই পর্যন্ত আসছে বা 51% ব্যাম্বু ক্যান্ডেলের ফাঁকা আছে, এইখান থেকে তো আপনি একটা শিওর শট নেবেন 100%, এবং এইখানে আইসা মার্কেট এরকম ক্লোজ দিবে, এইখানে আপনি একটা শিওর শট নেবেন। এই যে এক ক্যান্ডেলে দুইটা ট্রেড নেওয়ার লজিক, এখানে একটা শিওর শট নিয়ে নেবেন। পরবর্তীতে এটা যেহেতু বায়ারের লেভেল, আমরা কি জানি রিভার্স করবে, বায়ারের জন্য অবশ্যই রিভার্স করবে, এরকম রিভার্স করে ফেলবে। যদি বিগ ব্রেকআউট করে আমরা কি করবে জানি, স্মল ব্রেকআউট করলে আমরা কি করব জানি, এগুলো আমরা সবই জানি। এই স্টেপ অনুযায়ী আমরা কাজ করব। আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কি লেভেল। কত? 4 নাম্বার কি লেভেল। এটা আমাদের কত? তাহলে 9, 10, 11, 11, হ্যাঁ 12 নাম্বার কি লেভেল। কার লেভেল? যখন এখানে পরবর্তীতে গ্রিন আসবে, একটা কোশ্চেন ছিল। অবশ্যই পরবর্তীতে এখান থেকে রেড আসবে। জি বলেন। আচ্ছা ভাইয়া, বলেন। এই যে আপনার হচ্ছে যে কি লেভেলটাকে স্কিপ করছে আগে, তো ওইখানে যখন আবার ক্যান্ডেলটা আসবে, ওই লাস্ট ক্যান্ডেলের 51% টাচ করলে কি আমরা ওই ক্যান্ডেলেই ট্রেড নিব নাকি পরের ক্যান্ডেলে? আপনি যে এটার সাথে এটার কথা বলতেছেন না? জি 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 জি। হ্যাঁ, আপনার যখন এই ক্যান্ডেল শুরু হবে, যদি দেখি না এখানে একটা ক্যান্ডেল আছে, তাহলে তো আমরা শিওর শট নিচ্ছি। আর যদি দেখি না 51%, এই ক্যান্ডেলের 51% জায়গা এখন এখানে ফাঁকা আছে, এখন এখানে ফাঁকা আছে, তখন আপনি আচ্ছা আচ্ছা, নেবেন। আশা করি বুঝতে পেরেছেন, রাইট? জি ভাই বুঝতে পারছি। ওকে, এই বিষয়টা তো আপনারা ক্লিয়ার নাকি? জি ভাই। ভাই ক্লিয়ার। আচ্ছা, জি ভাই ক্লিয়ার। এখন আমি 3-4টা ক্যান্ডেল রাখতেছি, মনোযোগ দিয়ে দেখেন। এটা আপ ট্রেন্ডেও যেমন দেখাচ্ছি, ডাউন ট্রেন্ডেও সেম লজিক হবে। ধরেন এই একটা ক্যান্ডেল আমি আঁকলাম, এখানে হালকা উইক দিলাম, ফার্স্ট লজিক। দ্বিতীয় লজিকে একটা ক্যান্ডেল আঁকলাম, ঠিক আছে। তৃতীয় আর একটা লজিক, এই 3টা লজিকের উপর কাজ করবে। আচ্ছা, এখন আমি এখানে কয়েকটা সেলারের জোন দিচ্ছি, মন দিয়ে দেখবেন। উইকে টাচ করছে ফার্স্টটা, ওকে। দ্বিতীয়টা 49% এর ভিতর কোথাও টাচ করলে ইনাফ। চতুর্থটা একেবারে এট দ্য পয়েন্টে, ওকে। যদি দেখেন কোন ক্যান্ডেল, ফার্স্ট অফ অল মন দিয়ে দেখেন, কোন ক্যান্ডেল সেলারের জোনকে, এটা তো আপটেন মার্কেট বা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, সেলারের জোনকে এরকম টাচ করছে, কি দিয়ে করছে? উইক দিয়ে টাচ করছে। অনেক সময় 3 ক্যান্ডেল জোনকে এরকম টাচ করে না ভাই, দেখছেন না? এসবি সাগর দেখছো না? জি ভাই। হ্যাঁ,
তো জি যদি ভাই। আমাদের এরকম উইক দিয়ে টাচ করে আর যদি ক্যান্ডেলটা ওভারল্যাপ করে, ওভারল্যাপ কি দুই পা পিছাবে, যেখানে ক্লোজ দিছে আমরা জানি সেখান থেকে পরবর্তী ক্যান্ডেলটা শুরু হবে। আর এটা হচ্ছে আমাদের চোখের কি বলে ধোকা। আমরা কি দেখি ওভারল্যাপ এরকম করে, আমরা সবাই বলবো হ্যাঁ ভাই ওভারল্যাপ তো এরকমই করে, কিন্তু মধ্য কথা এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দেয় নাই, তাহলে কোথায় ক্লোজ দিছে? ক্যান্ডেলটা মূলত এখানে ক্লোজ দিছে। আর এই যে এখানে ক্লোজ আপনি দেখতেছেন গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে সম্পূর্ণ মার্কেটের ট্র্যাপ, মার্কেটের ট্র্যাপ, এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ, এটা বাদ। তাহলে ক্যান্ডেল এখানে উইক দিয়ে টাচ দিছে কাকে? সেলারের জনকে টাচ দিছে। পরবর্তীতে হালকাও যদি ওভারল্যাপ করে, ওভারল্যাপ কিন্তু যে কোনো ভাবে করতে পারে, ওভারল্যাপ করছে আপনি আগে দেখবেন 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আপনার লেভেল আইডেন্টিফাই করতে হবে। আর এখানে তো টাচ দিয়ে ফেলছে, সাথে সাথে এখানে আপ ডিরেকশনে ট্রেড নেবেন, আর ক্যান্ডেলটা গ্রিন হইলে এই পর্যন্ত হইলে হবে, এই যে দাগ পর্যন্ত গেলেও গেলে বড় হইলে হবে, কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হইতে হবে, শর্ত হচ্ছে এটা। শর্ত কি? গ্রিন হইতে হবে। তা আমাদের যদি ফার্স্ট লজিক কোনটা? উইক দেওয়া যদি আমাদের সেলারের জনকে টাচ করা, অবশ্যই টাচ করা লাগবে। যদি এই যে এখানে হইতো, এই যে দেখেন উইকের উপরে না, উইকের উপরে আমরা সবাই দেখতেছি, এই যে উইকের উপরে হালকা উইক বাদ আছে, এই যে এটা দেখেন হালকা, এই যে ধরেন এই যে উইক বাদ আছে, তাইলে যদি ওভারল্যাপ করে তাহলে কি হবে? এটা আর গ্রিন হবে না, এটা রেড হয়ে যাবে। এটা আমাদের বাদ, আমাদের ফার্স্ট লজিক। আমরা যা শিখবো সেটা নিয়েই প্র্যাকটিস করব, আমরা অতিরিক্ত কিছু বোঝার চেষ্টা করব না। এইটা কি করছে? এটা হচ্ছে রেড, এই যে রেডের জোন দাগ দিছি, আমাদের উইক দিয়ে টাচ করছে, মার্কেট কি করছে? ওভারল্যাপ করছে, 100% শিওর শর্ট, এটা গ্রিন হবে। 2 নাম্বার কি? আমরা জানি একটা ক্যান্ডেলের 51% কে ব্যাম্বো ক্যান্ডেল বলে। আমার কথার সাথে তো একমত? অ্যাডমিন যে কোনো একজন আমার সাথে কথা বলেন, আমার কথার সাথে তো একমত নাকি? জি জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাম্বো ক্যান্ডেল, কিন্তু আমি বলেছিলাম এরও কাজ আছে। এই হাওয়া, এই যে হাওয়া, এই হাওয়াটুকুও কাজ আছে। তাইলে 49% যেখানে ক্লোজ দিছে ওইখান থেকে 49% আপনার একটা আন্দাজ আছে। 49% এর ভিতর যদি কোন সেলারের জোন এখানে অ্যাক্টিভ হয়, অনুরূপ এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে 49% এর ভিতর বায়ার অ্যাক্টিভ করছে, যদি কোথাও 49% এর নিচে এখানে যদি কোনো জোন থাকে, হবে না। 49% এর ভিতর কোন সেলার যদি অ্যাক্টিভ হয়, ক্যান্ডেল যদি ওভারল্যাপ করে, এই যে এখান থেকে যদি ওভারল্যাপ করে, তাহলে এটা গ্রিন হবে। যদি ওভারল্যাপ এখান থেকে করে, এই যে এখান থেকে বাবুরা এখান থেকে করলেও এটা গ্রিন হবে। আপনি বলতে পারেন ভাই লেভেল তো নিচে, সমস্যা নাই, লেভেল তো অলরেডি এই ক্যান্ডেল দুর্বল করে ফেলছে ব্রেকআউট করে। 1 নাম্বার ব্রেকআউট করে করছে, 2 নাম্বার লেভেলকে টাচ করছে, আর এটা কি করছে? ওভারল্যাপ। ওভারল্যাপ যেখান থেকেই করুক, ওভারল্যাপ করবে এরকম, এখান থেকে ওভারল্যাপ করতে পারে, এই যে দেখেন হালকা দিছি, আবার একটু নিচে থেকেও করতে পারে, এই যে এরকমও করতে পারে, অথবা এত এত নিচে থেকেও করতে পারে, অথবা ওভারল্যাপ এরকমও করে, মাঝে মাঝে দেখবেন এরকমও করে, এরকমও করে। ওভারল্যাপের কোনো নির্দিষ্ট নিয়ম না। ওভারল্যাপ কাকে বলে? দুই হালকা একটু নিচ থেকে, যেখানে ক্লোজ দিছে বাম পাশের ক্যান্ডেল, ডান পাশে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওই ক্যান্ডেলটা যদি ক্লোজিং এর নিচ থেকে শুরু হয়, এক বাক্যে সহজ ভাষায় ওই ক্যান্ডেলটাকে ওভারল্যাপ বলে। তাহলে কি? ওভারল্যাপ করলে এটা গ্রিন হবে, আমাদের এটা শিওর শট। আর একটা হচ্ছে একবার যেখানে ক্লোজ দিছে সেখানে যদি লেভেল থাকে, ক্যান্ডেলটা ওভারল্যাপ করার মানে কি? এই জোনটাকে ভাঙবে, এটা গ্রিন হবে। আমার কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন? জি ভাই, আমি মোটামুটি বুঝতে পারছি, বাকিদের কথা বলতে পারি না। সবাই কি বুঝছেন? সেকেন্ড টপিকে আরেকবার একটু বলেন। সেকেন্ড টপিক যে ওটা ব্রেক করার পরে 49% 51% যে টপিকটা বলছেন ওইটাতে একটু সমস্যা আছে। ওকে ওকে, আমরা জানি বোন, একটু বুঝিয়ে দিন। আমরা জানি বোন যে আমাদের 51% এটা হচ্ছে স্ট্রং, কার জোন? বায়ারের জোন। এখানে স্ট্রং একটা জোন, এখানে যদি কোনো সেলার আসে তাহলে সেলার অত মূল্যায়ন না। কিন্তু আমরা কি জানি, আমরা প্রথম ক্লাসে শিখেছি এই 49% হচ্ছে নরমাল, নরমাল ক্যান্ডেল। তাহলে এর ভিতর যদি কোনো সেলার আসে, এইখানে এই যে ক্যান্ডেল এখানে আমরা দেখতেছি এইটুক 49%, এখানে যদি কোনো বায়ার আসে, বায়ারের কোন লেভেল, কালার চেঞ্জ লেভেল হোক, এই যে এই লেভেলটাও যদি আসে, এই যে লেভেলটা এখন বুঝাইলাম 4 নাম্বার, এই লেভেলটাও যদি আসে, তাহলে আমরা পরবর্তীতে যদি মার্কেট ওভারল্যাপ করে, তাহলে সেটা আমরা সেটার ডিরেকশনে যাব। মধ্য কথা 49% এর ভিতর যদি কোনো লেভেল থাকে, উইকে যদি কোনো লেভেল থাকে, যেখানে ক্লোজ দিছে সেখানে যদি কোনো লেভেল থাকে, আর ক্যান্ডেল যদি ওভারল্যাপ করে, যদি কোনো সেলারের লেভেল থাকে, ক্যান্ডেল ওভারল্যাপ করলে ক্যান্ডেল গ্রিন হবে। ক্লিয়ার? প্রিয়া আক্তার বুঝছো নাকি? এটা কে করলো এই কোশ্চেনটা? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, ওকে বুঝতে জি পারছি। ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে। এখন তাহলে আমাদের মূল পয়েন্টটা কি? আমরা এতক্ষণ কি শিখলাম? ওভারল্যাপ। একটা দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো বুঝেন। ধরেন এই যে আমার এই টাচ করছে কোন একটা লেভেল, এখন আমাদের এই যে ক্লোজিং, যেখানে ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেল, আর এই গ্রিন ক্যান্ডেল দ্বিতীয় যে ক্যান্ডেলটা যেখানে
ওপেনিং দিছে, এটা সম্পূর্ণ একটা আমাদের জোন হয়ে গেছে, এটা বায়ারের জোন। সেম লজিক, ওই যে 4 নাম্বার কি লেভেল দেখাইছি, 4 নাম্বার কি লেভেলের মতন যখনই 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 30 মিনিট হোক, যখনই ক্যান্ডেল আসবে ওইরকম উপর থেকে 51% যদি দেখি, তাহলে আর একটা ক্যান্ডেল হবে, এখান থেকে শিওর শর্ট, এখানে এরকম উইক দিবে, এখানেও একটা শিওর শর্ট, আবার এখান থেকে রিভার্স করবে, এটাও আমাদের একটা শিওর শর্ট। এটাও সেম 4 নাম্বার কি লেভেলের মতন কাজ করবে। এটা আমাদের কার জোন? বায়ারের জোন, যেহেতু আপট্রেন্ড মার্কেট বা গ্রিন ক্যান্ডেল বায়ারের জোন। আর যদি রেড হয়, রেড হইলে যদি এরকম হয়, তাহলে এটা আবার কার জোন? এই যে এখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ আবার সেলারের জোন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, শুধু যে সেলারের জোন তা না, এখানে আরো একটা লজিক কাজ করবে। কি লজিক? সেটা হচ্ছে সাত ফ্লোর কনসেপ্ট, যেটা এখনো শিখাই নাই, বাট মার্কেট চলেই এই একটা জিনিসের উপর। মার্কেটের টার্গেট কি? ক্যান্ডেল যে রিয়াকশন, এর উপর ভিত্তি করে 2-3টা জিনিস, ক্যান্ডেল ক্লোজিং পয়েন্ট, এরপর হচ্ছে আপনার কি জানো ওটার কি বলে, মাথায় নাই, যাও গোটা বাদ। ও, সাত ফ্লোর কনসেপ্ট। মধ্য কথা, মার্কেটে একটা জিনিসই চলে, সাত ফ্লোর কনসেপ্ট। একটা জিনিস যদি বুঝেন, আপনার এই যে আমার কাছে কয়টা ক্লাস করবেন? ক্লাস করবেন 12 থেকে 13টা বা 10টা। আমি যত দ্রুত শেষ করে পারি আপনাদের জন্য ভালো। আমি যদি 9টায়ও পারি আমি শেষ করে দিব। তা ধরেন আপনারা 5টা ক্লাস করছেন, কিন্তু আমি জানেন আপনাদের যদি 1 ঘন্টা আজকে ক্লাস করাই, $1 সব মার্কেট বুঝাই দিতে পারবো। একটা ভিডিও আপনারা 3-4 বার দেখবেন, বাইনারি ট্রেডিং আপনাদের আর কিছু শেখা লাগবে না। কিন্তু আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, আমি চাইলে ওটাও বুঝাই দিতে পারবো। তা আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে এই যে এতগুলা ক্লাস করাচ্ছি 10-15টা, তাহলে ভাইয়া বললো যে আমাদের 1 ঘন্টায় বুঝাই দেবে, তাহলে 1 ঘন্টায় এমন একটা জিনিস শেখাবো যার দ্বারাই মার্কেট চলে। এমন কিছু আছে কি বলে মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ডটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে শেখাচ্ছি। আমাদের সাত ফ্লোর কনসেপ্টটা মাথায় রাখতে হবে, এটা আমি এখন দেখাচ্ছি। সাত ফ্লোর কনসেপ্ট, আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। সাত ফ্লোর কনসেপ্টটা কি? ধরেন এটা একটা বাড়ি, এটা একটা কি বাড়ি। এখন এটা হচ্ছে আমার একটা পাও, এটা হচ্ছে পাও, এই যে হচ্ছে বল। আচ্ছা, একজন আমার সাথে কথা বলেন। আচ্ছা ভাই বলেন তো, আমি যদি বল এখান থেকে লাথি মারি, বলটা যদি এখানে লাগে, এটা তো আমার এই যে সাদ, সাদে লাগার পর কি বলটা একবার নিচে আসবে না? জি ভাই। অবভিয়াসলি আসবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। মার্কেট শুধুমাত্র একটা জিনিসের উপর চলে। হ্যাঁ, আমি বলছি কি লেভেল এবং মোমেন্টামের উপর ভিত্তি করে চলে, কিন্তু এটা হচ্ছে মেন টার্গেট। এই টার্গেটটা আপনারা খুব মনোযোগ দিয়ে বুঝেন। এখন নরমালি ভাবে নিয়েন না, 10 জনের কাছে যেভাবে বুঝছেন ওইভাবে নিয়েন না। আমি এখন শিখাচ্ছি বেসিক, একটু পরে যাবো অ্যাডভান্স, এরপরে যাবো মাস্টার। আমার বলটা যখন এখানে আসবে, এটা প্রথমবার ভাঙতে পারবে না, প্রথমবার দরকার না, আমি একবার বুঝি আগে। এখানে যখন লাগবে মার্কেট রিভার্স করবে। আবার বল যদি আমার এখানে আসে, তাহলে এখানে লাগে আবার উপরে যাবে। এখন আমি কি করছি, ধরেন বল এখান দিয়ে পাও দিয়ে লাথি মারছি, পাও দিয়ে লাথি মারার কারণে হাওয়ার কারণে বল উপর দিয়েছে, এখানে আসলে এখান থেকে আবার উপরে যাবে। একটা জিনিস সহজ ভাষায় বুঝেন, আমি মানুষ, আমি কি মানুষ, এই যে দাঁড়ায় আছি আমি মানুষ, এই যে আমার দুইখান কান, আমি এই যে দাঁড়ায় আছি, কানটা অনেক সুন্দর হয়েছে, তা দাঁড়ায় আছি। আমার দৃষ্টিতে এটা কি ভাই? আমার দৃষ্টিতে আমি তো এখানে দাঁড়ায় আছি, এই যে আমার পাও, আমার দৃষ্টিতে এটা হচ্ছে ছাদ, এই যে দেখেন ছাদ, আমার দৃষ্টিতে এটা আমার উপরে ছাদ। কিন্তু একটা মানুষ যখন উপর থেকে আসতেছে, একটা বল যখন উপর থেকে আসতেছে, বা আমি যখন উপর থেকে এরকম আসতেছি লাভ দিয়া, তা উপর থেকে আসলে এটা আমার আবার ফ্লোর, এটা কি ফ্লোর। আবার নিচ থেকে উপরে গেলে এটা ছাদ, ছাদে ধাক্কা খেয়ে নিচে আসছি। আর উপর থেকে যদি আসে, তাহলে এটা আমার কি ফ্লোর। দেখেন আপনার একতলা একটা বিল্ডিং আছে, বা আমি এই যে এখন 7তলা বিল্ডিং এ বসা, আমার উপরে 8তলা, 8তলাও ফ্ল্যাট, তাহলে 8তলায় যারা দাঁড়ায় আছে, যেই ফ্যামিলি আছে তারা হাঁটা চলা করতেছে, তাদের জন্য এটা ফ্লোর। আর আমার জন্য এই যে আমার উপরে এসি আছে, আমার উপরে একটা ফ্যান আছে, তাহলে এই যে ফ্যান বা এসিটা এটা যে লাগায় আছে, এই ছাদটা আমার জন্য এটা ছাদ, আর উপরে যে দাঁড়ায় আছে তার জন্য সেটা ফ্লোর। সেম দৃষ্টিতে আবার এই এটা কি আমার জন্য আবার ফ্লোর, এটা আমার জন্য ফ্লোর, এটাও আমার জন্য ফ্লোর। কথাটা বুঝছেন? আর এটা আমার জন্য ছাদ, আবার এটাও আমার জন্য ছাদ। কে কে বুঝছি আর কে কে বুঝি নাই? বুঝছি ভাই। সবাই বুঝছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এখন বেসিক গেল, এটা সামনে আসবে। এখন শুধুমাত্র একটা দাগ হইতে পারে, তাহলে এই যে এখানে লাগছে। এখন বলেন তো বলটা কি করবে, নিচে যাবে নাকি উপরে যাবে? নিচে আসবে ফার্স্ট টাইম। গুড। এখান থেকে যদি আসে তাইলে উপরে যাবে ভাই এখান থেকে আসলে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি খুবই খুশি হইলাম, খুবই প্রাউডফুল। আজকে আমাদের একটা টপিক গেছে, এখন কি আপনারা দ্বিতীয় টপিক নিতে পারবেন, নাকি আমি দ্বিতীয় টপিকও দিয়ে দেবো? দ্বিতীয় টপিকটা কিন্তু একটু হার্ডলি হবে এবং টাইম লাগবে অনেক, বাট আজকের টপিক আরো একটা আছে। এখন আপনারা যদি বলেন আমি দ্বিতীয় টপিকটাও দিয়ে দিব, যদি পারেন নিতে। দিয়ে দেন, সমস্যা নাই ভাই। ওকে, আজকে আমরা একদিন সময় থাকবে হাতে। জি জি, সমস্যা নেই। তাহলে আজকে আমরা একটা জিনিস শিখবো, নতুন মোমেন্টাম। মনে রাখবেন,
মার্কেট চলে দুইটা জিনিসের উপর, আর একটা জিনিস আইডেন্টিফাই করে, একটা হচ্ছে সার্চ ফলোর কনসেপ্ট, যেটা আমরা এখন মাথার এক সাইডে রেখে দিচ্ছি, ওটা আমাদের এখন কাজ না। আচ্ছা, তাহলে 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মার্কেট শুধুমাত্র লেভেলকে ফলো করে আর মোমেন্টামকে। প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম আছে, কিছু কারণ আছে। যেমন একটা রুমে, একটা ঘরে ঢুকতে গেলে যেমন দরজা, আল্লাহ রসুল বলতেছিলেন যে আমি হচ্ছে এলেমের ভান্ডার আর আলী হচ্ছে তার দরজা, আমি গুদাম আলী দরজা। তেমন যেমন একটা রুমে ঢুকতে হলে আপনাকে আগে দরজার সাথে সাক্ষাৎ করতে হবে ফার্স্ট অফ অল, এরপরে রুমে যাইতে হবে। তেমন মার্কেটের দুইটা জিনিস আছে, মার্কেটে আগে লেভেলকে আপনার আইডেন্টিফাই করতে হবে, আর মোমেন্টাম, এই মোমেন্টামের উপর ভিত্তি করে আপনার ট্রেড করতে হবে। এখন মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি গ্রোয়িং মোমেন্টাম, আরেকটা হচ্ছে কি লুজিং মোমেন্টাম, আরেকটা হচ্ছে উইক শিফটিং মোমেন্টাম। এখন এই 3টা শিখবো, তার আগে আরেকটা জিনিস শিখবো, কিভাবে মোমেন্টাম হয়, মোমেন্টামটা কেমনে হয় সেটা শিখবো। ধরেন আমাদের কোনো না কোনো একটা লেভেল আছে, খুবই মনোযোগ, কোনো না কোনো একটা লেভেল আছে। এখন আমাদের ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এরকম একটা হয়েছে, এরকম একটা হয়েছে। এখন আমরা দেখে বুঝতেছি ভাই এখানে অনেক ফাঁকা আছে, এই লেভেল উপরে আছে, তাহলে চোখ বন্ধ করে পরবর্তী ক্যান্ডেলটা 100% একটা শিওর শট। 3 নাম্বার ক্যান্ডেল আপনাদের শিওর শট। আবার এরকম আছে, এরকম আছে। এখন আপনি দেখতেছেন বাম সাইডে কোনো ক্যান্ডেল আছে যার 51% এখনো ফাঁকা আছে, 51% এখনো ফাঁকা আছে, আমরা দেখতেছি হ্যাঁ 51% এর বেশি আছে, এই ক্যান্ডেলটা 100% শিওর শট গ্রিন হবে। আমরা ফার্স্ট একটা শিওর শট শিখলাম। আমরা কি শিখলাম? লেভেল আমাদের উপরে আছে, সেটা হালকা উপরে হোক। আবার এই যে শিখতেছি লেভেল আছে এই যে এইখানে, উইক টাচ করতে পারে নাই, উইক কি করতে পারে নাই, টাচ করতে পারে নাই, তাহলে কি পরবর্তী ক্যান্ডেলটাও গ্রিন হবে। এটা হচ্ছে আমাদের মোমেন্টাম। এটা কি 3টা ক্যান্ডেল হলে মোমেন্টাম হয়, বাট আমরা একটা মোমেন্টাম নিজে তৈরি করে ফেললাম। কেমনে? কোনো লেভেল দেখতেছি না, কোনো লেভেল নাই, তাহলে কি উপরে লেভেল আছে, আমরা এখানে যদি ট্রেড নিই আমাদের পরবর্তীটাও একটা শিওর শট হবে, আর এটা হবে হাই অ্যাকুরেসি শিওর শট, 100% শিওর শট। উপরে লেভেল, পরবর্তীটা গ্রিন ক্যান্ডেল হইতেই হবে। কেমনে হবে জানি না, পেরিন ভাই বলছে, পেরিন ভাইয়ের কথা মার্কেট শুনে তাই হবে। আপনারা শিওর শট নিয়ে নেবেন। তাহলে আমরা প্রথম লজিক কি শিখলাম? 2টা ক্যান্ডেল দেখবো, 3 নাম্বার ক্যান্ডেল যদি দেখি লেভেল উপরে আছে, এখন যদি লেভেল এখানে থাকে তাহলে হবে না, লেভেল এখানে থাকলে নিব না। 8টা কি লেভেলে যে কোনো একটা লেভেল যদি উপরে থাকে, এই যে দেখতেছি এই যে এই পর্যন্ত আসছে, এখন আমি দেখলাম এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছিল, দেখতেছি যে ফাঁকা আছে, তাহলে আরো একটা ক্যান্ডেল আমার হবে। এখানে আমার এই বাম পাশের ক্যান্ডেলটাকে দেখতে হবে যে কতটুকু ক্যান্ডেল আছে, বা এই ক্যান্ডেলেরও 51% হইতে পারে, সমস্যা নেই, আরো একটা গ্রিন ক্যান্ডেল হবে, আর এটা হবে আমার একটা শিওর শট। গেল আমাদের ফার্স্ট লজিক, এটা একটা লজিক, এটা আমরা মাথায় সেট করে নিব। এখন আমরা মোমেন্টাম শিখবো খুবই সংক্ষিপ্ত ভাবে। প্রথমে আসছে গ্রোয়িং মোমেন্টাম কি দেখেন, সংক্ষিপ্ত ভাবে বোঝার চেষ্টা করলে সহজ হয়ে যাবে। প্রথমে একটা ক্যান্ডেল হবে, ছোট একটা ক্যান্ডেল, ছোট। এরপরে 2 নাম্বার ক্যান্ডেল হবে, এই যে 1 নাম্বার ক্যান্ডেল এর থেকে বড়, কত বড় হবে জানি না, বাট 1 নাম্বার থেকে বড় হইতে হবে। 3 নাম্বার 2 নাম্বার থেকে বড় হইতে হবে। মধ্য কথা কি, আমি আমার উদাহরণটা দিই। আমার বড় বোন আছে, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, আমার বড় বোন আছে, আমার মেজো বোন আছে, আমার সেজো বোন আছে। তাহলে কি আমার সেজো বোনের বয়স কত? সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার বয়স হচ্ছে 26 বছর। এরপরে কি আমার মেজো বোনের বয়স কত? আমার মেজো বোনের বয়স 28 বছর। আমার বড় আপির বয়স কত? আমার বড় আপির বয়স হচ্ছে 32 বছর। তাইলে কি আমার বোনের বয়স 26 বছর, এই ক্যান্ডেলের বয়স হইতে হবে 26, মানে ছোট হইতে হবে। আমার মেজো আপুর বয়স কত? সরি, আমার সেজো আপু যে আমার ছোট, সে ক্যান্ডেল হিসাবে তার বয়স 26, এর বয়স কত 28, এর বয়স কত 32। তাহলে কি মধ্য কথা, গ্রোয়িং মানে কি বড় হচ্ছে। তাহলে এই ক্যান্ডেল ছোট, এরপরে 2 নাম্বারটা বড় হয়েছে আমরা পাইছি, 3 নাম্বারটা আরো বড় হয়েছে। মধ্য কথা উইক থাকুক বা না থাকুক, যদি দেখি এরকম কোন ক্যান্ডেল হয়েছে আর একটা পয়েন্ট উপরে লেভেল আছে, একটু আগে কি শিখছি, 2টা ক্যান্ডেল দেখছি, 3 নাম্বারের উপরে লেভেল আছে, 3 নাম্বার ক্যান্ডেলটা আমাদের শিওর শট, আমরা একটা শিওর শট শিখছি। এখন কি আমাদের লেভেল আছে উপরে, উইক এরকম দেখ সমস্যা নেই, উইক দেখ বা না দেখ সমস্যা নেই, লেভেল আছে উপরে। তাহলে 3 নাম্বার ক্যান্ডেলটাও, কথা শুনেন, হ্যাঁ কি বললেন বলেন, 3 নাম্বার ক্যান্ডেলটাও 4 নাম্বার যে ক্যান্ডেলটা হবে এটাও আমাদের 100% শিওর শট হবে। কারণ এটা কি মোমেন্টাম, এটা গ্রোয়িং মোমেন্টাম, আর গ্রোয়িং মোমেন্টামে 4 নাম্বার ক্যান্ডেল 100% শিওর শট হবেই। কেমনে হবে জানি না, হইতে হবে, এটা হচ্ছে মার্কেটের রুলস বা নিয়ম। আমরা কনসেপ্টটা, হ্যাঁ বলেন বলেন। ভাইয়া যদি 3 নাম্বার ক্যান্ডেলের উইক থাকে লেভেল পর্যন্ত, তাহলেও কি নিব? ওটা আসতেছি বল, সমস্যা নাই, আগে এটা শুনেন। হ্যাঁ, আমাদের ধরেন উইক এরকম আছে, এই যে এরকম উইক আছে, উইক আছে। এখন এখানে যদি আমরা এরকম ফাঁকা দেখি, চতুর্থ ক্যান্ডেল আমাদের গ্রিন হবে, কেমনে হবে জানি না, বাট হতে হবে।
এটা আমাদের একটা মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম। ওকে, এই গেল একটা লজিক। দ্বিতীয় লজিক, ভাই যদি উপরে বড় উইক থাকে নিচে উইক থাকবে না? বুঝি নাই। ভাই ক্যান্ডেলটা অনেক বড় হলো কিন্তু উপরে অনেক বড় উইকটা থাকলো কিন্তু নিচে কোনো উইক থাকবে না, তাহলে? ক্যান্ডেলটা অনেক বড় হলো, উপরে উইক আছে, নিচে উইক থাকবে না, তাহলে ওই কনসেপ্ট আসবে। এটা শেষে আসতেছে, আগে দেখেন ক্লাসটা কেমন। মোমেন্টাম তিনটা। মোমেন্টাম কাকে বলে? মিনিমাম সেম কালারের তিনটা ক্যান্ডেল হইতে হবে। কয়টা ক্যান্ডেল? 1 2 3। সেম কালারের যদি তিনটা ক্যান্ডেল হয় তাহলে তাকে মোমেন্টাম বলে, অথবা এর বেশি হলে মোমেন্টাম বলে। এখন এট দ্য পয়েন্ট উইক দিয়ে টাচ দিছে, এখানে একটা সামনে আসবে, উইকে টাচ দেওয়ার কারণে অধিকাংশ সময় গ্রোয়িং মোমেন্টাম এটা গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পর লজিকে আসতেছি, গ্রিন ক্যান্ডেল হলে স্মল ব্রেকআউট হলে কি করতে হবে আপনারা জানেন, বিগ ব্রেকআউট হলে কি করবেন জানেন। বাট গ্রোয়িং মোমেন্টামে যদি আমরা দেখি যে এরকম উইক টাচ করে ফেলছে, অবশ্যই টাচ করার পরে এখানে একটা আমাদের লেভেল রাউন্ড নাম্বার থাকা লাগবে, তাহলে রিভার্স করবে, না হলে করবে না। যদি রাউন্ড নাম্বার না থাকে তাহলে এখানে আরো একটা ক্যান্ডেল আমাদের হবে, গ্রিন ক্যান্ডেল হবে, এটা হবে আমাদের শিওর শট। এবার আসি মেন পথে, এবার আসি মেন কথায়। মেন কথাটা হচ্ছে যদি দেখি একটা পয়েন্টে আছে, একটা পয়েন্টে যদি থাকে আর একটা গ্রোয়িং মোমেন্টাম, আমরা 4 নাম্বার ক্যান্ডেলে ট্রেড করব না। কেন করব না? আমরা আরেকটা ক্যান্ডেল হইতে দেখবো। যদি দেখি ডোজি বা হ্যামার হইছে তাহলে ক্যান্ডেলের শক্তি কমে গেছে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে রিভার্স করবে। কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে এখান থেকে রিভার্স করবে। যদি রিভার্স করে দেখি এখানে 51% টাচ করে ফেলছে এই ক্যান্ডেলের, এই ক্যান্ডেল না, যদি দেখি এটার 51% টাচ করে ফেলছে তাহলে এখান থেকে পরবর্তীটাও রেড হবে। এটা কি কারেক্টিভে? কারেক্টিভ আমি আপনাদের বোঝাচ্ছি, কারেক্টিভে রেড হবে। এখন যদি ডোজি না হয়, আমি কি বলছি, চতুর্থ ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না। মানে 10টার ভিতর বলতে পারেন 30টার ভিতর 2টা ক্যান্ডেল শুধু আপনার এখান থেকে রেড হবে আর বাকি সবগুলা গ্রিন হবে। এটাই গ্রোয়িং মোমেন্টাম। ধরেন একটা ক্যান্ডেল হইছে 51% টাচ করছে, পরবর্তী ক্যান্ডেলও গ্রিন হবে। এটা শুধু একটা লজিক গেল। আর যদি গ্রিন না হয়ে এখান থেকে হয়ে যায় এরকম ক্যান্ডেল, তাহলে বিগ ব্রেকআউট করছে, আমরা জানি কি করব। স্মল ব্রেকআউট করলে কি করব? মধ্য কথা আমরা এটুক পড়া শিখতেছি। তাহলে আমরা কি শিখলাম? আমরা ফার্স্ট অফ অল শিখছি একটা জিনিস, যদি এরকম ক্যান্ডেল হয়, উপরে যদি লেভেল থাকে 100% শিওর শর্ট, পরবর্তীতে আমরা ট্রেড নিব। গেল। 2 নাম্বার কি? 2 নাম্বার যদি এট দ্য পয়েন্ট আমাদের লেভেল থাকে আমরা অপেক্ষা করব, কারণ গ্রোয়িং মোমেন্টাম সবসময় মার্কেটকে আসে ভাঙার জন্য। এতদিন শিখছি কি এখানে এসে মার্কেট রিভার্স করবে না। এখন আমরা আরো একটা জিনিস শিখবো, আমরা যখন এখান থেকে আসতেছি এর মানে কি, ক্যান্ডেলটা লেভেলটাকে ভাঙতেছে। আপনাদের ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এই আমাদের এলাকায় অনেক বিল থাকে, বিলে এরকম ব্রিজ থাকে, দেখবেন এরকম ছোট ছোট ব্রিজ আছে। তা আমি কি করতাম, আমি যে সময় ছোট থাকতে সাইকেল চালাইতাম, দূর থেকে বা এরকম শক্তি নিয়ে আসতাম, শক্তি নিয়ে আসলে এটা গ্রোয়িং মোমেন্টামের ক্ষেত্রে প্রযোজ্য। শক্তি নিয়ে আসতাম, অনেক সময় শক্তি নিয়ে এসে এরকম উঠে যেতাম। কি করতাম? অনেক দূর থেকে সাইকেল চালাইতাম, কষ্ট হয়ে যেত, কারণ এখানে উঁচু আছে, ব্রিজে উঠতে হবে। আমাদের বাংলায় আমাদের এলাকায় ব্রিজ বলে, তো ব্রিজে এরকম উঠতে হবে, অনেক কষ্ট করে দূর থেকে প্যাডেল ঘুরাইতে ঘুরাইতে এখানে এসে এরকম উঠে যাইতাম। সেম লজিক, গ্রোয়িং মোমেন্টামটা কেন আসে? এই লেভেলটাকে ভাঙার জন্য। মধ্য কথা, আপট্রেন্ড মার্কেট যদি এরকম আসে, এখান থেকে যদি রেডও হয় আবার এরকম চলে যাবে, এটাই তো আপট্রেন্ড মার্কেট। তা মার্কেটটাকে ভাঙার জন্য আসে। গ্রোয়িং মোমেন্টাম যখন হবে তখন আমরা চতুর্থ ক্যান্ডেলে যদি একটা পয়েন্ট এরকম দেয়, চতুর্থ ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না। কেন নিব না? কারণ আমি সাইকেল চালা আসতেছি, অনেক শক্তি না, আমি উঠে যাইতেও পারি, তাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা ট্রেড নিব না, আর একটা ক্যান্ডেল হইতে দেখবো। যদি বিগ ব্রেকআউট করে তাহলে আমরা রিভার্স করব, স্মল ব্রেকআউট করলে কন্টিনিউ করব, রেড হয়ে যদি 51% টাচ করে তাহলে আমরা পরবর্তী আরো একটা রেড দিব, এখানে আমাদের শিওর শট থাকবেই। আর যদি দেখি না লেভেল উপরে আছে, লেভেল এরকম উপরে আছে, তাহলে আমাদের এটা শিওর শট, 100% শিওর শট, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম লজিক। আচ্ছা গেল। এবার আমরা আসতেছি, এবার আসতেছি হচ্ছে লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টামটা কি? কথা মনোযোগ দিয়ে আগে শুনেন, এরপরে না বুঝলাম এটা বুঝাবো। এই যে আমাদের আসতেছে লুজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম গ্রোয়িং মোমেন্টামকে যদি আপনি উল্টাই দেন তাহলে সেম লজিক। প্রথম ক্যান্ডেল খুব বড় হবে, দ্বিতীয় ক্যান্ডেল, মনে করেন আমার সে বড় বোন, বড় বোনের 32 বছর বয়স, এরপর মেজো বোন আইছে 28 বছর বয়স, এরপর সেজো বোন আসছে, তাহলে বড় থেকে ছোট হবে। উইক দেখ, সমস্যা নাই, এই যে উইক দিছে। এখন খুবই সিম্পল, এখানে একটা জিনিস, আমার লেভেল উইকেও দাগ লাগলে সমস্যা নাই, উইকেও দাগ লাগলে সমস্যা নাই। কথাটা মনোযোগ, উইকে দাগ লাগলেও সমস্যা নাই, উইকের উপরেও যদি এরকম লেভেল থাকে সমস্যা নাই। এখন সিম্পল একটা জিনিস বুঝেন, এইখানে কে আছে? এখানে আছে কে? এখানে আছে সেলার। এইখানে কে আছে? সেলার আছে। এখানে কে আছে? সেলার আছে। এখানে বায়ার, এখানে বায়ার, এখানে বায়ার। এখন এখানে আমি একটা দাগ দিচ্ছি, এখানে একটা দাগ দিচ্ছি। এই দৃষ্টিতে এখানে টাকা হচ্ছে কত? এখানে হচ্ছে 25 টাকা।
আমরা সবাই এখানে টাকা ইনকাম করার জন্য আসছি। আর এইখানে হচ্ছে 75 টাকা, 75 টাকা। এখন মার্কেট যখন এখান থেকে গ্রিন হওয়া শুরু করছে, নিশ্চয়ই এখানে বাইরের কোনো না কোনো কি লেভেল আছে। মার্কেটে যতগুলা গ্রিন ক্যান্ডেল দেখবেন, এখন আপনি মার্কেটে ঢুকেন 30টা গ্রিন ক্যান্ডেল দেখবেন, ওই 30টার ভিতর 1 থেকে 8 নাম্বার কি লেভেলের ভিতর একটা না একটা আছে। যতগুলা রেট দেখবেন প্রত্যেকটার ভিতর 9 থেকে 16 পর্যন্ত কোনো না কোনো কি লেভেল আছে। এখন এই দৃষ্টিতে এই যে দেখেন এখানে কি আছে, সেলার আছে, এখানে সেলার, এখানে সেলার। এখন ক্যান্ডেল গ্রিন হওয়া শুরু করছে, এখানে বায়ার ধাক্কা মারতেছে, সেলার ধাক্কা মারতেছে। সেলার চাচ্ছে কি আমি এখান থেকে সেল করা শুরু করি, সেলার এই যে এইটুকু সেল করছে, এইখানেও সেলার সেল করছে, এইখানেও করছে। এখন যখন এইখানে সেল করছে, এইখানে সেল করছে, সেলার জানতো না যে আমাদের এইখানে অ্যাক্টিভ সেলার আছে, কারণ এটা তো সেলারের জন্য। যখন সেলার এইখানে আসছে তখন দেখতে চাই এখানে তো মাত্র 25 টাকা আর এখানে হচ্ছে 75 টাকা। সেলার কি করে, এখান থেকে সরে যায়। সে দেখতেছে যে আমি তো 75 টাকায় আমার অলরেডি কিছু ভাই বসে আছে, আমাদের ওইখান থেকে বিক্রি করতেছে, কেমন সরে যায়, একটা স্প্রিং, একটা স্প্রিং, এই যে দেখেন স্প্রিং, এই স্প্রিংটা এত বড়, এই যে এত বড় স্প্রিং। এখন আমি যদি এটা হাত দিয়ে চাপ দেই, এরকম যদি চাপ দেই, এরকম যদি চাপ দেই হাত দিয়ে, এরকম যদি চাপ দেই, তাহলে স্প্রিংটা আমিও জানি আপনিও জানেন, এই যে এইটুক হয়ে যাবে, এই যে এইটুক হয়ে যাবে। তাহলে কি এতক্ষণ এরকম সেলার চাপাইতেছে, বায়ারও চাপাইতেছে, ছোট আছে। একটা সময় সেলার দেখতে চাইরে আমার তো কিছু ভাই 75 টাকায় বসে আছে, আমার তো প্রফিট দরকার, সেলার যে এখান থেকে সরে, কথাটা মনোযোগ, সেলার কি করে এখান থেকে যায় সরে। এখন বায়ার তো আর জানে না, বায়ার তো নিচে প্রেসার দিচ্ছে, বায়ার এই যে নিচে প্রেসার দিচ্ছে, বায়ার জানে না লেভেল কোথায়, এই যে লেভেল আমাদের, এটা হচ্ছে সেলারের লেভেল। তখন এখানে আমাদের একটা শিওর শট হবে, আর ক্যান্ডেলটা অনেক বড় হয়ে যাবে। আর বড় হয়ে যাওয়ার দুইটা লজিক, একটা লজিক হচ্ছে অনেক বড় হবে, এটা অবশ্যই বড় হবে। 100টার ভিতর দেখবেন 95টা ক্যান্ডেলই বড় হয়ে যাবে। ক্যান্ডেল বড় হয়ে যাবে, কেন বড় হবে, কারণ উপরে লেভেল আর সেলার গেছে সইরা, সেলার এখান থেকে সেল করবে। বায়ার তো একটা প্রেসার আছে, বায়ার ধরেন এতক্ষণ চাপাইছে, এই যে চাপাইছে, এখন বায়ার চাপাইছে, সেলার গেছে সইরে, এই যে চাপাইতেছে লোক, এখন এই ঘর মুখ দিছে খুইলা, বায়ার গেছে এরকম উঠা, তাই বায়ার এরকম বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। আর বিগ ব্রেকআউট স্মল ব্রেকআউট করলে কি করবে আপনারা জানেন, গেল একটা লজিক। এবার দ্বিতীয় লজিক আসতেছে। দ্বিতীয় লজিক হচ্ছে, হ্যাঁ দ্বিতীয় লজিক হচ্ছে যদি দেখি এট দ্য পয়েন্ট, এই যে এট দ্য পয়েন্ট আমাদের লেভেল আছে, তাহলে আমরা এখান থেকে রিভার্স করব। আমরা কি করব, এখান থেকে রিভার্স করব, এরকম রিভার্স শুরু করব। রিভার্স করার পরে আমরা লজিক অনুযায়ী আরেকটা ক্যান্ডেলও ট্রেড নিব, আমরা জানি ট্রেড নিব। এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টামের দ্বিতীয় কনসেপ্ট, এট দ্য পয়েন্ট। 8টা কি লেভেলের কোন একটা কি লেভেল থাকলে আমরা রিভার্স করব, গেল। এরপর হচ্ছে উইক মোমেন্টাম। উইক মোমেন্টাম হচ্ছে 1 নাম্বার, উইক মোমেন্টাম 1 নাম্বার এবং গ্রোয়িং মোমেন্টাম 1 নাম্বার, দুইটাই সেম। উইকও দিয়ে দিচ্ছি, উইক দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন একটা লজিক আগে শিখে নেন, লজিকটা কি, সেটা হচ্ছে আমার মাঝখানের ক্যান্ডেল ছোট হইতে হবে, উইক মোমেন্টাম দুইটা, মাঝখানের ক্যান্ডেলটা ছোট হইতে হবে। এখন এই ক্যান্ডেল 3 নাম্বার এবং 1 নাম্বার ক্যান্ডেল সমান হইতে হবে এরকম কোনো কথা না, এরকম হইতে পারে। দেখেন এত বড় একটা ক্যান্ডেল হইবে, ছোট একটা ক্যান্ডেল হবে, এরকম একটা হইছে, এটা উইক মোমেন্টাম 1 নাম্বার। কেন এইটা আর এটা সমান হইতে হবে এরকম কোনো নিয়ম নাই। আমার মধ্যে কথা হচ্ছে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল থেকে মাঝখানের ক্যান্ডেলটা ছোট হইলেই ওটা উইক মোমেন্টাম 1 নাম্বার। কয় নাম্বার, 1 নাম্বার আমরা শিখছি। এখন আমরা লজিকে আসি। লজিকটা কি, আমরা যদি লজিকে যাই, এখানে কোনো শিওর শট না, লজিক হচ্ছে একটা বড় ক্যান্ডেল হইছে, একটা ছোট ক্যান্ডেল হবে, হইছে একটা বড় ক্যান্ডেল হইছে, লজিক অনুযায়ী এখানে আরো একটা ক্যান্ডেল আসার কথা, ছোট ক্যান্ডেল। লজিকে আসেন, লজিকটা কি, 3টা ক্যান্ডেল দেখলে আমরা বুঝতেছি একটা মোমেন্টাম, কি মোমেন্টাম, উইক মোমেন্টাম 1 নাম্বার। বড় ক্যান্ডেল হইছে, ছোট ক্যান্ডেল আসছে, বড় ক্যান্ডেল হইছে, লজিকে কি বলে আমাদের আরো একটা ছোট ক্যান্ডেল আসবে। এই গেল একটা দৃষ্টি, লজিক এবং লেভেল দুইটা একসাথে কাজ করতে হবে। এখন একটা ক্যান্ডেল হইছে, উইক দেখবেন আদিক সমস্যা নাই, লেভেল আছে এরকম উপরে, পরবর্তীতে এখানে আরো একটা ক্যান্ডেল আমাদের, এটা হবে শিওর শট 100%। এটা কি হবে, 100% শিওর শট হবে। এখন ডাইরেক্ট এট দ্য পয়েন্টে ক্লোজ দিলে আমরা কি করব, বিগ ব্রেকআউট করলে কি করব, স্মল ব্রেকআউট করলে কি করব, আমরা সেটা জানি, এটা নিয়ে আমাদের আর সমস্যা নাই, গেল। আর রেড হইলে আমরা কি করব, আমরা সব জানি। তা মধ্য কথা যদি দেখি লেভেল উপরে আছে আর এরকম উইক মোমেন্টাম 1 নাম্বার হইছে, ফরজ আর অজিব কি, ফরজ হচ্ছে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অজিব হচ্ছে কি, অজিবও আমার মানতে হবে। তেমন গ্রোয়িং মোমেন্টাম এবং উইক মোমেন্টাম 1 নাম্বার, এই দুইটা হচ্ছে ফরজ অজিব। ভাইরা ভাই,
এদের দুইজনেরই একই শক্তি, এরা আসে মার্কেট লেভেলটাকে ভাঙার জন্য, আর লেভেলটাকে এরা অনেক সময় ভাঙ্গেও ফেলে। তা আমাদের এই একটা দিকে লক্ষ্য রাখতে হবে। তাই এরকম যদি লেভেল ফাঁকা থাকে আমরা নিব শিওর শট। হ্যাঁ, এখানেও সেম লজিক, যদি একটা পয়েন্টে লেভেল থাকে আমরা অপেক্ষা করব। এই গ্রোয়িং মোমেন্টামের মতন আমরা এখানে শর্ট নিব না। কেন নিব না? কারণ এখানে রিস্ক হয়ে যায়। এখানে আমিও নিই না, অনেক সময় আমি পারি না, আমিও নিজে ট্রেড নিই না, কারণ এখানে খুব রিস্ক হয়ে যায়। মার্কেট হচ্ছে ম্যানিপুলেশন করে, মার্কেট চাই সবসময় আপনাকে লস দিতে। আপনি যদি এখানে ট্রেড না করেন, একটা ট্রেড না করলে কিছু যায় আসবে না, আপনার লস থেকে আপনি বিরত থাকবেন। গেল 2 নাম্বার হচ্ছে ছোট একটা ক্যান্ডেল হবে, বড় একটা হবে, ছোট একটা ক্যান্ডেল হবে। এটা যদি এট দা পয়েন্টে থাকে তাহলে আমরা রিভার্স করব, এট দা পয়েন্টে থাকলে রিভার্স করব। বাট এট দা পয়েন্টে যদি না থাকে, এটা আমাদের অ্যাকুরেসি, এটা আমাদের শিওর শট না, এটা আমি শিওর শট দিতে পারবো না। অ্যাকুরেসি হচ্ছে পরবর্তী ক্যান্ডেল আমি একটা শট নিব, এটা আমার কি মার্কেটের ডিরেকশন বা সাইকোলজি দেখে বুঝতে হবে। গেল এবার আমি বলি, ধরেন যে কোনো একটা মোমেন্টামে কি একটা ক্যান্ডেল হয়, 3-4টা ক্যান্ডেলও হইতে পারে, এত ক্যান্ডেল হয়। কেমনে ক্যান্ডেল হয়? লেভেল উপরে, আপনারা কি বলছে 2 নাম্বার ক্যান্ডেল দেখতেছেন, পাশে কোনো লেভেল নাই, এখানে আছে, আপনি একটা ট্রেড নিয়ে নিছেন, লেভেলকে ছাড়াই ব্রেকআউট করছে, স্মল ব্রেকআউট, পরবর্তী আরো একটা ক্যান্ডেল হইছে, মোমেন্টাম হয়ে গেছে, তাহলে আপনার এখানে একটা শর্ট আছে। এখন আপনি দেখতেছেন এখানে স্মল ব্রেকআউট করছে, একটা ক্যান্ডেল হইছে, লেভেল উপরে আছে, আরো একটা শর্ট নিছেন। এখন আমরা কি দেখতেছি? 3 আর 2 5টা ক্যান্ডেল, পরে এট দা পয়েন্টে ক্লোজ দিছে, রিভার্স করবে, সমস্যা নাই। মধ্য কথা হচ্ছে মনে রাখবেন, 3টা ক্যান্ডেল যদি সেম কালারের হয়, এর মানে ওই জোনের শক্তি কমে যায়। কি হয়ে যায়? তখন আর তাদের শক্তি থাকে মাত্র 20%। কত পার্সেন্ট? 80% শক্তি ডাউন হয়ে যায়। কারণ কি? 3টা ক্যান্ডেল পরপর হওয়া খুবই রিস্কি, অনেকগুলো লেভেলকে ভেঙে আসতে হয়। আপনি জানেন কিনা জানি না, একটা ক্যান্ডেল 3টা লেভেল থাকে, সামনে আসবে। কখন আসবে? সামনে আসবে। তাহলে এই যে 3টা লেভেল, এই 3টা লেভেলকে আপনাকে ধৈর্যের সাথে আইডেন্টিফাই করতে হবে এবং শিখতে হবে। কেমনে শিখবেন? সেটা হচ্ছে যখন 3টা ক্যান্ডেল হবে, যদি দেখেন যে আমাদের এরকম 3টা ক্যান্ডেল হইছে, লেভেল দরকার নাই, কথা বুঝছেন, 3টা ক্যান্ডেল হইছে, একটা ডোজি বা হ্যামার হইছে, লেভেল পাচ্ছি না বা অনেক উপরে আছে, তাহলে কি ডোজি বা হ্যামার হলে এখান থেকে আবার রিভার্স করবেন। কারণ 3টা ক্যান্ডেল হওয়ার পর মার্কেটের শক্তি কমে যায়। আর এখানে 3টা ক্যান্ডেল হওয়ার পর কেন ডোজি বা হ্যামার হইলো না? নিশ্চয়ই এরকম কোন সেলার ছিল, ওই সেলার ছিল এরকম, পরে এখানে দেখছে বেশি টাকা, তাই বায়ার অ্যাক্টিভ ছিল, এখান থেকে বায়ার মাইরে দিছে, তাই হইছে। এইগুলো একটা কনসেপ্ট, এইগুলো কি একটা কনসেপ্ট। এবার দ্বিতীয় কনসেপ্টটা কি? দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে 3টা ক্যান্ডেল হোক বা 5টা হোক, ক্যান্ডেলে গ্রোয়িং মোমেন্টাম হইলেও সমস্যা নাই। ক্যান্ডেলে 2টা ক্যান্ডেলও উইক আছে, এরকম উইক থাকলে যদি এখানে এরকম জোন থাকে, ধরেন মোমেন্টাম, এটা গ্রোয়িং মোমেন্টাম, যদি 3টা ক্যান্ডেল হোক বা এরকম 5টা হোক, সমস্যা নাই, 5টা হোক 10টা হোক, মিনিমাম 2টা ক্যান্ডেল 3টায় থাকলেও সমস্যা নাই। 2টা ক্যান্ডেলে যদি দেখি এরকম উইক আছে, এট দা পয়েন্টে আসলে যতই গ্রোয়িং মোমেন্টাম হোক, আমার পরবর্তী ক্যান্ডেল আপে নিব না, আমি অপেক্ষা করব না, পরবর্তী ক্যান্ডেল আমি ডাউনে নিব। যে কোনো মোমেন্টামে, আবারও বলতেছি, যে কোনো মোমেন্টামে যদি 2টা এরকম উইক থাকে, ক্যান্ডেলে যদি 2টা উইক থাকে, তাহলে আমরা পরবর্তীতে রিভার্স করব। আমার কথা এই পর্যন্তই। এখন আপনারা বলেন কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই। কোন লাস্টলি যেটা বললেন ওটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, ধরেন আমাদের এটা একটা লেভেল, সেলারের একটা লেভেল। এখন মোমেন্টাম আমরা কাকে বলে? মোমেন্টাম বলে 3টা ক্যান্ডেল, ওকে, বা 3টার বেশিকে। এখন আমি দেখতেছি এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, গ্রোয়িং মোমেন্টাম দিয়ে দেখাই তাহলে ভালো হবে। ধরে নিচ্ছি একটা ক্যান্ডেল হলো, একটা ক্যান্ডেল হলো, একটা ক্যান্ডেল এই পর্যন্ত গেছে, এটা গ্রোয়িং মোমেন্টাম। আবার এতগুলা ক্যান্ডেল হইয়া অনেকগুলা হইছে, এটাও ধরেন গ্রোয়িং মোমেন্টাম। এই দৃষ্টিতে আমি কি বলছি, ভাইয়া গ্রোয়িং মোমেন্টাম হলে অপেক্ষা করবেন, চতুর্থ ক্যান্ডেলে ট্রেড নিবেন না। বাট যদি ওই যে ভাইয়া যে কথাটা বললেন, এরকম নিউ হাই লাগাইছে, শুধুমাত্র নিউ হাই লাগাইলে এখানে আমরা ট্রেড ওই লজিকে পরে যাই, যাবো, ওইটা আমার পরের লজিক। আমার কথা হচ্ছে যদি দেখি মিনিমাম 2টা ক্যান্ডেলে উইক আছে, বড় বড় উইক আছে, এখানেও থাকতে পারে অথবা উপরে উইক থাকতে পারে, যে কোনো এক সাইডে থাকলে হইলো উইক আছে, তাইলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করব। তাহলে আমরা কি করব? ডাউন ডিরেকশনে ট্রেড করব। আর উইক কেন দেয়? মার্কেট ডাউন করার জন্য উইক দেয়। আর যদি উইক দেয় 2টা ক্যান্ডেলে, তাহলে এখানে 20% না, তাহলে মাত্র 5% থাকে বায়ারের শক্তি। ডাউন টেন মার্কেট হলে সেলারের শক্তি থাকবে 5%। তাহলে উইক দিলে পরবর্তী আরো যেহেতু জোন, পরবর্তীতে আমাদের এখান থেকে মার্কেট রিভার্স করবে। এখন ধরে নিচ্ছি এই ক্যান্ডেল একটা উইক আছে, এই যে এই ক্যান্ডেলে 5টা ক্যান্ডেল, তো আবার এখানে একটা উইক আছে, 2টা ক্যান্ডেল উইক আছে, এখানে আসছে, পরবর্তী ক্যান্ডেল চোখ বন্ধ করে মাইরেন, দেখেন হয়ে যাবে। চোখ বন্ধ করে আমাদের এটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব। মধ্য কথা, মোমেন্টামে যদি উইক থাকে, সেটা গ্রোয়িং হোক, সেটা লুজিং হোক, সেটা উইক 1 হোক 2 হোক, যেটাই হোক না কেন, 2টা ক্যান্ডেলে পরপর উইক থাকলে এট দা জোনে যদি ক্যান্ডেলটা থাকে, তাহলে আমরা সেখান থেকে রিভার্স করব। আশা করি বুঝতে পারছি নাকি না?
অল ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই একটু কথা বলতাম। বলেন ভাই, বলেন। বলছি ওই কি লেভেলের কি কোনো ক্লাস হবে নাকি কি লেভেল নিয়ে কি কোনো ক্লাস হবে? 1 নাম্বার 2 নাম্বার কি লেভেল এটা তো বুঝতেছি না, ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা এখানে যারা যারা আছেন তারা বলেন তো, আমি এই পর্যন্ত মোট কয়টা কি লেভেল বুঝাইছি আজকে সহ? 1 নাম্বার 9 নাম্বার 4 নাম্বার আর 12 নাম্বার। হ্যাঁ, তাহলে দেখেন ভাই কি লেভেল আপনি কেন বুঝেন না? আজকেই তো আপনার 4 নাম্বার আর 5 নাম্বার কি লেভেল দেখাই দিলাম। আপনাদের 1 নাম্বার কি লেভেল দেখাইছি, 2 দেখাইছি, মানে এটা কি দেখাইছি। আইডেন্টিফাই করতে হবে এটা তো আমি বুঝতেছি না ভাই। ও, আপনি ভিডিও কয়বার করে দেখছেন আমার যে ভিডিও দিছি? ভাই দেখছি অনেকবার করে কিন্তু এটাই আমার ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই যে সাগর ভাই কিছু ইমেজ আকারে পিকচার দিছিল, ওখানে আপনি খুঁজে পাবেন এই কি লেভেল গুলো। হ্যাঁ ভাই পিকচার গুলো আমিও দেখছি। ভাই যদি একটু বুঝাই দিতেন তাহলে একটু ভালো হতো। এই যে দেখেন, এটা আমাদের 1 নাম্বার ক্লাস, এটা আমাদের এই যে হচ্ছে বায়ারের 1 নাম্বার কি লেভেল। এই যে দেখেন, যখন এই রেড আসছে পরবর্তীতে রিভার্স করছে, এটা হচ্ছে বায়ারের 1 নাম্বার কি লেভেল, এটা হচ্ছে সেলারের 9 নাম্বার কি লেভেল গেল। এখন আপনি সব বাদ দেন, শুধুমাত্র কত নাম্বারকে ধরেন, দাঁড়ান, শুধুমাত্র 2 নাম্বারকে ধরেন। 2 নাম্বার এটা কি সেলারের জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কি লেভেল। আর যদি এখানে আরো একটা ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল যদি আরো একটা আসে, 2টা ক্যান্ডেল আসলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কি লেভেল। এটার স্ট্রং জোন আমি বুঝাই নাই, কালকে বুঝাই দিব। তা আমি নরমাল জোন বুঝাইছি, এটা আমাদের 2 নাম্বার কি লেভেল। এই যে 2টা কি ক্যান্ডেল আসছে, যদি আমাদের একটা ক্যান্ডেল আসে, একটা ক্যান্ডেল, তাহলে এটা 3 নাম্বার কি লেভেল। 4 নাম্বার কি লেভেল এই যে আজকে বুঝাইলাম, এই যে হচ্ছে 4 নাম্বার কি লেভেলটা, এই যে এইটা দেখেন, 4 নাম্বার কি লেভেল হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে 4 নাম্বার কি লেভেল। 5 নাম্বার কি লেভেল কোনটা? ওভারল্যাপ করছে, ওভারল্যাপ তো গেল একটা কনসেপ্ট, এখানে কোনো লেভেল ভাঙছে, বাট লেভেলটা ভাঙার পরে এই যে হচ্ছে আমাদের 5 নাম্বার কি লেভেল। 4 নাম্বার কি লেভেল কোনটা গেল? এই যে গ্যাপ আপ করছে, গ্যাপ আপে এই যে যে জোনটা ফাঁকাটা দিছে, এটা হচ্ছে 4 নাম্বার কি লেভেল, এটা হচ্ছে 5 নাম্বার কি লেভেল। আশা করি 1 থেকে 5 পর্যন্ত কি লেভেল আপনার কাছে ক্লিয়ার হয়েছে শাহরিয়াল ভাই, নাকি? জি ভাই। এটাই কি লেভেল। এখন আমি শুধু 2 আর 3 এর স্ট্রং কাজ বুঝাই নাই, যেটা কালকে বুঝাবো। আচ্ছা আমাদের আছো না কি জানো, ওর নাম যেন কি? আচ্ছা যাও, আপনাদের আগে কারো কোনো কোশ্চেন থাকলে আগে জিজ্ঞেস করেন, এরপর সামনে যাব। কারো কোনো সমস্যা হয়েছে আজকে, বুঝতে কোথাও ঝামেলা হয়েছে? ভাইয়া লুজিং মোমেন্টামের সময় যে একটা বড় ক্যান্ডেল ব্রেক করে, তো ওই ক্যান্ডেলটাই কি আমরা ট্রেড নিব না ব্রেক করার জন্য ওয়েট করব? ট্রেড নেবেন, উপরে লেভেল থাকলে অবশ্যই ট্রেড নেবেন। আচ্ছা আচ্ছা। ওকে, এখন আপনাদের ক্লাস হলো আলহামদুলিল্লাহ আজকে একটা সহ মোট 7টা ক্লাস হয়েছে।